ও সরি, তোমাদেরকে তো বলেছিলাম যে পদ্মা নদীতে গিয়ে আমরা কি কি করেছিলাম সেটা নিয়ে তোমাদেরকে একটি ব্লগ দিব, তবে আমি ব্লগ দিতে পারিনি, তার জন্য সরি। এই নাও তোমাদের পদ্মা নদী যাওয়ার সে ভিডিওটা। আসসালামু আলাইকুম, দিস ইজ মি মাহি, চলে আসলাম আনাদার ব্লগ ভিডিও নিয়ে। প্রথমেই তো দেখে নিলে আমার ব্লগের মধ্যে কতগুলো সুন্দরী সুন্দরী আপুদের, তারাও আমাদের মতোই পদ্মা নদীতে ঘুরতে এসেছিল, নদী দেখতে এসেছিল। কিন্তু বিশ্বাস করো আমি হতাশ, খুবই হতাশ। মানে আমি ভাবতেই পারি না এরকম কিছু পসিবল। এই যে দেখতেছো, এটাই কিন্তু সেই পদ্মা নদী, যাকে দেখলে আগে আমি প্রচুর ভয় পাইতাম। আমি না, শুধু সবাই এই পদ্মা নদীকে দেখলে ভয় পাইতো, আতঙ্কিত থাকতো। কারণ পদ্মা নদীর এক একটা ঢেউ ছিল বিশাল বড় বড় এবং ভয়ানক। কিন্তু আফসোসের কথা হচ্ছে, এখন দেখো তো পদ্মা নদীর কী অবস্থা। মানে একটা পুকুরও হয়তো বা এর থেকে বড় হয়, একদম খালের মতো হয়ে গেছে, পানি শুকিয়ে চর পড়ে। মানে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড এইভাবে, মানে পদ্মা নদীকে এইভাবে দেখে। আমি ভাবতেই পারি নাই যে পদ্মা নদী এতটা শুকিয়ে গেছে। যাই হোক, আমি মানে ছোটোবেলা থেকে নদীটাকে সব সময় ভরপুর দেখেছি, মানে কোনো দিনও আমি কখনোই নদী এত শুকনা দেখি নাই। কিন্তু এটা আমার ফার্স্ট, আমি নদীকে এত ছোটোভাবে দেখছি, এত শান্ত দেখতেছি। কারণ পদ্মা নদী তো সব সময়ই খুবই অশান্ত অবস্থায় থাকে, খুবই রাগান্বিত অবস্থায় থাকে। বাই দ্য ওয়ে, দেখো পদ্মা নদীর আশেপাশে কিন্তু কোনো বাড়ি নেই, তবে পদ্মা নদীর সাথেই একটা বাড়ি আছে। আচ্ছা, আমার প্রশ্ন, ওনারা কি ভয় পায় না? আর ভয় পাবেই কিভাবে বলো? নদী তো শুকিয়ে গেছে, এখন তো পদ্মা নদী একটা খাল হয়ে গেছে, খালকে কি আর কেউ ভয় পায়? যাই হোক, নদীতে এসে মনটা খারাপ হয়ে গেল। তারপরেও তোমাদের জন্য ভিডিও বানালাম সুন্দর করে। দেখো মানে নদী শুকিয়ে গেল, আশেপাশে নদীর সাইড, মানে নদীর আশেপাশে আসলেই মনটা কেমন যেন ভালো হয়ে যায়, তাই না? আমি এসেছিলাম আমার ভাই ভাবি বাচ্চা কাচ্চা সব নিয়ে আমরা এসেছিলাম নদীর পাড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত নদীতে, মানে নদীতে কোনো ট্রলার ছিল না বা নৌকা ছিল না ওই পারে যাওয়ার মতো। আমরা ট্রাই করেছিলাম ওই পারে যাওয়ার, চরে গিয়ে দেখতাম, কিন্তু চরে হচ্ছে আমরা যেতে পারিনি। আর এইখানে নদীর পাড়ে এসেছি, আমি একটু পানি নাড়ানাড়ি করব না তা কীভাবে হয়? তো আমিও নেমে যাচ্ছি পানিতে নামার উদ্দেশ্যে, হাঁটাহাঁটি করব। তাই আমার পানিতে গোসল করতে, মানে এরকম খাল বিল পুকুরে গোসল করতে আমার খুবই ভালো লাগে। ভয় পেলেও, মানে আগে তো পদ্মা নদীতে নামতে অনেক ভয় পেতাম, কিন্তু এখন তো ভয়ের কোনো কারণই নেই। কারণ এখন পদ্মা নদী পুরো শুকিয়ে ছোট হয়ে গিয়েছে, এখন আর ভয় পাবো না। তাই আমি জুতা খুলে নদীতে নেমে যাচ্ছি। আর পানিগুলো খুবই ঠান্ডা ছিল। আর এইদিকে পানিগুলো ঠান্ডা হচ্ছিল, আর হচ্ছে তোমার মাটিগুলো অনেক পিছলা ছিল। আমার মনে হচ্ছে যে আমি যে কোনো সময় হয়তো বা পিছল খেয়ে পড়ে যাব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।